বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের সাথে বীজগণিতের উৎপাদক বিশ্লেষণের বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ বা ফাংশনের মাধ্যমে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় এটি নিয়ে কথা বলব। সম্ভবত পার্ট 3 এবং 4-এ আমি ব্যাখ্যা করেছি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে রাশি যদি তিনটি থাকে তাহলে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিসের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। কিন্তু মনে রাখতে হবে মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস তুমি তখনই করবে যখন ঘাত বা শক্তি চলকের কেবলমাত্র দুই থাকবে, যেমন এক্স স্কোয়ার। অর্থাৎ চলকের ঘাত যদি দুটি থাকে, যেটিকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি, কেবলমাত্র সেই ক্ষেত্রে তুমি মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। বাট মনে রাখতে হবে চলকের ঘাত যদি দুইয়ের অধিক হয়, যেমন এখানে x⁴ আছে, 59 দেখো x⁴ আছে। চলকের ঘাত দুইয়ের অধিক হলে, যেটিকে আমরা বলছি বহুপদী রাশির উৎপাদক, তখন মনে রাখতে হবে অঙ্কটা একটু অস্বাভাবিক প্রকৃতির এবং কম্পেয়ারেবল, একটু ক্রিটিক্যাল। অঙ্কগুলো ক্যালকুলেশন দেখিয়ে বোঝা অপেক্ষা রেকর্ডিং দেখেই আমাকে আশা করি বুঝতে পারবেন। সো লেটস স্টার্ট। শুরুতেই কোশ্চেন নাম্বার 56, 56 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 56 আহ আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে। x³ - x−6 এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করো। আগে বলেছি যদি স্কোয়ার থাকতো মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে অঙ্কটা খুব স্মুথলি হয়ে যেত। যেহেতু চলকের ঘাত দুইয়ের অধিক, তাহলে আমাদেরকে তিনটি ধাপে অঙ্কটা সমাধান করতে হবে। স্টেপ 1, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 ধরে চলক যদি এক্স হয় তাহলে এক্স লিখবে, চলক যদি এ হয় এ সমান সমান 0 ধরবে। ফাংশন অফ এক্স সমান সমান 0 ধরে অপশন থেকে একটি উৎপাদক নিশ্চিত হতে হবে। প্রশ্ন হলো সেই উৎপাদক কোনটি হবে। মনে রাখতে হবে সাধারণত চলকের মান +1 -1, +2 -2 অথবা +3 -3 এর মধ্যে অঙ্কগুলো সীমাবদ্ধ থাকে। সো দেখো অপশন থেকে একটু উৎপাদক যাচাই করতে চাই আমরা। অপশনে ছোট যে উৎপাদকগুলো আছে, x+2 আছে, x−2 আছে অপশন খতে, অপশন গতে x−2, অপশন ঘতে x+2। তো আমি অপশন ক x+2 একটু উৎপাদক হয় কিনা আগে নিশ্চিত হতে চাচ্ছি। ধরে নিলাম x+2 এই অঙ্কের একটি উৎপাদক, এক্স এর মান x+2। অর্থাৎ এক্ষেত্রে এক্স এর মানটা +2 অপোজিটে গেলে হচ্ছে -2। এখন এক্স এর এই মানটি মূল অঙ্কে বসিয়ে দেখতে হবে 0 হয় কিনা। -2, এক্স এর মান -2 অ্যান্ড -6, 2 3 বার গুণ করলে 8 হয়, -8। এখানে আমরা দেখলাম ক্যালকুলেশন করে কিন্তু 0 হচ্ছে না, -10 হয়েছে। সো x+2 এই অঙ্কের উৎপাদক নয়। তাহলে অপশন থেকে আরেকটি উৎপাদক যাচাই করতে চাচ্ছি আমরা। অপশন খতে আছে দেখো x−2। তো ধরে নিলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মানটা একটি উৎপাদক x−2 ইকুয়াল টু 0। এখানে আবার এক্স এর মান -2টা অপোজিটে গেলে +2। সেই +2 আমরা এখানে বসায় দেখতে চাই। এক্স এর মান +2, -6, 2 3 বার গুণ করলে 8, মাইনাসে মাইনাসে প্লাস হলো, চিহ্নটা -8, বিয়োগ করলে 0। সো প্রমাণিত হলো x−2 এই অঙ্কের একটি উৎপাদক। তাহলে বহুপদী রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে হলে তোমাকে তিনটি স্টেপ ফলো করতে হবে। আমি তোমাদের বেটারমেন্টের জন্য লিখে রেখেছি। স্টেপ 1, ফাংশনের নিয়মে প্রথমে অপশন থেকে একটি উৎপাদক যাচাই করে নিতে হবে। অলরেডি আমরা যাচাই করেছি। সাধারণত সম্ভাব্য চলক যেটি হয় আমি এখানে লিখে রেখেছি। স্টেপ 2, যাচাইকৃত যে উৎপাদকটা আমরা পাবো সেটি 2 নম্বর লাইন না, 3 নম্বর লাইনে 3 বার লিখতে হবে যদি ঘাত বা শক্তি 3 হয়ে থাকে।
এরপরে তৃতীয় ধাপ, আমি অঙ্ক করাচ্ছি, তোমরা এখানে লেখা আছে, জাস্ট দেখলেই হবে। লুক অ্যাট দ্য ক্যালকুলেশন। তাহলে অপশন থেকে আমরা একটি উৎপাদক নিশ্চিত হয়ে নিলাম। দ্বিতীয় লাইনেই বেসিক্যালি অঙ্কটা শেষ হলেও ঘাত যদি 3 হয়, অপশন থেকে যাচাইকৃত উৎপাদকটা 3 বার লিখতে হবে, একটু জায়গা রেখে রেখে, x-2, x-2। এবার দেখো, তাহলে স্টেপ 1, ফাংশন অফ এক্স সমান সমান 0 ধরে অপশন থেকে একটু উৎপাদক নিশ্চিত হতে হবে। স্টেপ 2, নিশ্চিত হওয়া উৎপাদকটা 3 নম্বর লাইনে 3 বার লিখতে হবে। স্টেপ 3, প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে মূল অঙ্কের প্রথম রাশি মিলাতে হবে। সো মেন যে অঙ্ক সেখানে আছে x⁴, আমার এখানে অনলি এক্স আছে, কাজে আমি যদি এর সাথে x² গুণ করি, x² আর x গুণ করলে x⁴ আমরা পেয়ে যাচ্ছি। গুণ করে করে কিন্তু আবার লিখতে হবে, x² আর 2 গুণ করলে -2x²। মূল অঙ্কে দেখো x⁴ ছিল, সেটা মিলে গেল। মূল অঙ্কের মধ্যে কিন্তু -2x² বলে কোনো ডিজিট নেই। যেহেতু নেই, অথচ বাইরে থেকে চলে এসেছে, মাইনাস হিসেবে আসলে স্পটেই +2x² লিখে ভ্যানিশ করে দিলাম। এরপরে দ্বিতীয় রাশির সাথে কিছু একটা গুণ করে এই যে বাইরে থেকে 2x² নিয়ে আসলাম, এটি অ্যাডজাস্ট করতে হবে। তো স্বাভাবিকভাবে এক্স এর সাথে যদি +2x গুণ করে দিই, 2x আর x, 2x², এই মাইনাস আর প্লাস মাইনাস হয় 4x। আর কিছুই করতে হবে না, অঙ্কটা প্রায় শেষ হয়ে গেছে আমাদের। মূল অঙ্কে আছে -1টা x, ক্যালকুলেশন করে হয়েছে 4টা x, তাহলে এখনো 3টে প্লাস করে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই -x মিলিয়ে নিচ্ছে, আর জাস্ট 6টা আমরা নামিয়ে নিচ্ছি উপর থেকে। শেষ দুটো রাশি থেকে কিছু একটা কমন নিলেই আমাদের অঙ্কটি শেষ হয়ে যাবে। দেখো, এই যে +3x আর 6, এখান থেকে +3 যদি আমি কমন নিই, তাহলে x-2। তাহলে একটি উৎপাদক x-2, আর একটা উৎপাদক হয়েছে x² + 2x + 3। অবগত আছো, যদি বীজগণিতে 3টি রাশি থাকে এবং দ্বিঘাত সমীকরণের অঙ্ক হয়, তাহলে মিডিল ফ্যাক্টর অ্যানালাইসিস করে এটাকে আরো ছোট করা যাবে। এখন এটি আমরা আরো ছোট করব কিনা, এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে আমাদের অপশানের উপরে। অপশানে যদি এটা উত্তরে থাকে তাহলে দ্যাটস ওকে। সম্ভবত অপশন খ 56, তোমরা স্ক্রিনে দেখছো, আমার যেটি হয়েছে দ্যাটস দ্য কারেক্ট আনসার। এটি আর ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তাহলে 3টি স্টেপে আমরা অঙ্কটি সমাধান করেছি। এটা ভালো করে বোঝার জন্য আমি অঙ্কগুলো করছি, তোমরা শুধু দেখতে থাকো। এরপরে আসো 57। তাহলে 57, a⁴ -21টা a - 20। বলছিলাম অঙ্কের শুরুতে যদি স্কোয়ার না থেকে, দ্বিঘাত না থেকে, পাওয়ারে 3 বা 4 থাকে, এটাকে বহুপদী রাশির উৎপাদক বলা হয়। এই ধরনের প্রশ্ন সলভ করার জন্য 3টে স্টেপ তোমাদের ফলো করতে হবে। স্টেপগুলো একটু দেখে নাও। স্টেপ 1, ফাংশনের নিয়মে অপশন থেকে একটু উৎপাদক যাচাই করে নিতে হবে। অপশন 2, যাচাইকৃত উৎপাদকটা 3 নম্বর লাইনে 3 বার লিখতে হবে। স্টেপ 3, 3 নম্বর লাইনের প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে মূল অঙ্কের প্রথম রাশি নিশ্চিত করতে হবে। এছাড়া আরো কিছু কাজ আছে, যা রেকর্ড দেখলেই বুঝতে পারবে আশা করি। সেটি তোমরা নোট আউট করে নিবে, আদারওয়াইজ অঙ্কগুলো ভবিষ্যতে ভুলে যেতে পারো। সো লেটস লুক এট দ্য ক্যালকুলেশন। যেমনটি বলছিলাম, তাহলে অপশন থেকে ফাংশন অফ এক্স এখানে বলা যাচ্ছে না, কারণ এখানে চলক হিসেবে এ কে ব্যবহার করা হয়েছে। ফাংশন অফ a = 0 ধরে মূল অঙ্কের যে রাশিগুলো আছে, a+1 একটি উৎপাদক, নাকি a-1, নাকি 2, নাকি -2, আমরা শুরুতে ধরে নিলাম a+1, অপশন ক, এই অঙ্কের একটি উৎপাদক, এটা সমান সমান 0। তাহলে এর মানটা কিন্তু -1। এই -1 বসিয়ে যদি 0 প্রমাণ করতে পারি,
তাহলে সত্যিই a+1 এই অঙ্কের একটি উৎপাদক। সো এখানে ওয়ানটা কনফার্ম করছি আমি, মাইনাস এর মান -1। এক তিনবার গুণ করলে একই হয়, কিন্তু মাইনাস চিহ্নটা থেকে যায়। মাইনাসে মাইনাসে প্লাস, 21 1 21, -20। 21 20 আর 1, মাইনাসে মাইনাসে প্লাস হলেও চিহ্ন হবে মাইনাস। 21 থেকে 21 বিয়োগ করলে 0 হয়। প্রমাণ হলো a+1 এই অঙ্কের একটি উৎপাদক। এবার স্টেপ 2, অপশন থেকে যে উৎপাদকটা আমরা যাচাই করলাম সেটি দ্বিতীয় লাইন নয়, বরং তৃতীয় লাইনে 3 টাইমস লিখতে হবে, a+1। স্টেপ 2, অপশন থেকে যাচাইকৃত উৎপাদকটি 3 নম্বর লাইনে 3 বার লিখতে হবে। অপশন 3, স্টেপ 3-তে বলেছি প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে মূল অঙ্কের প্রথম রাশিটা কনফার্ম করতে হবে। তো এখানে a⁴ আছে, এখানে অনলি একটা এ। সো এর সাথে যদি a² গুণ করে দিই, তাহলে a² আর a গুণ করলে a⁴, a² আর 1 গুণ করলে a²। মূল অঙ্কের যে রাশি সেখানে 21টা এ আছে, কিন্তু a² নামে কোনো দ্বিঘাত নেই, কাজেই a+a² বাইরে থেকে চলে এসেছে ধরে নিতে হবে। স্পটে একে এটাকে মাইনাস করে দিয়ে ভ্যানিশ করে দিতে হবে। এই যে বাইরে থেকে কিছু একটা ধার করে এনে ভ্যানিশ করা হলো a²টাকে, দ্বিতীয় রাশির সাথে কিছু একটা গুণ করে এইটা অ্যাডজাস্ট করতে হবে। আমার দরকার -a², -a দ্বারা গুণ করলাম, এ আর এ, -a², মাইনাস এর সাথে 1 গুণ করলে -a, একটা এ। আর কোনো কাজ আমাদের নেই, জাস্ট বাকি দুইটা রাশি মিলায় মিলায় লিখতে হবে। এখানে আছে 21টা এ, আমি পেয়েছি একটা এ, এখনো 20টা এ শর্টেজ আছে, লিখে নিলাম। আর ওই উপরের 20টা নিচে নামিয়ে নিচ্ছি। এই নামানোর পরে শেষ দুটো রাশি থেকে কিছু একটা কমন নিয়ে লিখতে হবে এখানে। দেখো 20 আর 20, -20 কমন নেওয়া যাচ্ছে, -20 কমন নিলে a+1। তাহলে এই অঙ্কের যে রাশি আমরা পেলাম দুটি উৎপাদক, a+1 একটি, a² - -20, এটি কারেক্ট আনসার। যদিও এটাকে দ্বিঘাত সমীকরণে মিডিল ফ্যাক্টর করা যাবে, 4 5 আরো ছোট করা যায়, বাট সম্ভবত 57 অপশনে একটা উৎপাদকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। a+1 ইজ দ্য কারেক্ট আনসার, যেটি আমরা ফাংশন অফ এক্স = 0 ধরে অলরেডি করে ফেলেছিলাম। তারপরেও আমি অঙ্কটা থরলি রিটেন করে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 58। 58, তোমরা স্ক্রিনে প্রশ্নটা দেখতে পাচ্ছ আশা করি। a³ - 7a - 6, যেহেতু বহুপদী রাশি, দুইয়ের অধিক ঘাত আছে, সো স্টেপ 1, ফাংশন অফ a = 0 ধরে অপশন থেকে একটু উৎপাদক যাচাই। নাও মাই কোশ্চেন, অপশনে তো উৎপাদক a+1 আছে, -2 আছে, -3 আছে, অনেকগুলো উৎপাদক। সব থেকে ছোট যেটা a+1, এটা কনফার্ম যদি না হয় a-1 ধরতে হবে। শুরুতে ধরে নিচ্ছি a+1 = 0, অর্থাৎ এর মানটা -1 বসিয়ে যদি প্রমাণ করতে পারি এই -1 বসায় এটা 0, তাহলে a+1 এই অঙ্কের একটি উৎপাদক। -1, -7, -1, -6, এক তিনবার গুণ করলে 1ই হবে, মাইনাসে মাইনাসে প্লাস, সম্ভবত 7 - 7 = 0। তাহলে আমরা নিশ্চিত হলাম a+1 এই অঙ্কের একটি উৎপাদক। রিপিটেডলি বলেছি, বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ করতে গেলে এই 3টি ধাপ অবশ্যই ফলো করতে হবে। স্টেপ 1, ফাংশনের নিয়মে অপশন থেকে একটু উৎপাদক যাচাই করে নিতে হবে।
অপশন টু বা স্টেপ টু, যাচাইকৃত উৎপাদকটি 3 নম্বর লাইনে 3 বার লিখতে হবে। 3 নম্বর লাইনের প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে মূল অঙ্কের প্রথম রাশি নিশ্চিত করতে হবে। এবং স্টেপ 4, নিশ্চিত করতে যে বাইরে থেকে যাকে ধার করে আনবো তাকেই দ্বিতীয় রাশির সাথে কিছু একটা গুণ করে ভ্যানিশ করতে হবে। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। তাহলে দেখো, a+1 যে উৎপাদকটা পেয়েছি 3 নম্বর লাইনে, এটি 3 বার লিখতে হবে আমাদের। একটু স্পেস রেখে রেখে লিখবে। এবার বলছিলাম স্টেপ 3, প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে এটা কনফার্ম করবে। তো এই স্কোয়ার যদি গুণ করি, এ কিউব কনফার্মেশন হলো, প্লাস এই স্কোয়ার আর 1 গুণ করলে এই স্কোয়ার কনফার্ম হলো। এখন যেহেতু মূল অঙ্কে স্কোয়ার নামে কোনো রাশি নেই, সেই স্পটেই মাইনাস এই স্কোয়ার নিয়ে এসে ভ্যানিশ করে দিলাম। এই যে বাইরে থেকে এই স্কোয়ার এনে ভ্যানিশ করলাম, দ্বিতীয় রাশির সাথে কিছু একটা গুণ করে এই মাইনাস এই স্কোয়ার কনফার্ম করতে হবে। সো এখানে মাইনাস এ দ্বারা গুণ করলে এ আর এ মাইনাস এ স্কোয়ার, মাইনাস এর সাথে 1 গুণ করলে একটা এ। আর কোনো কাজ আমাদের নেই, জাস্ট এই লাস্টে দুইটা রাশি কনফার্মেশন করতে হবে। পেয়েছি একটা এ, দরকার 7টা এ। এখনো 6টা এ শর্টেজ আছে, লিখে নিলাম। 7টা এ দরকার, পেয়েছিলাম একটা, 6টা এ শর্টেজ লিখে নিলাম। আর লাস্টে -6টা নামিয়ে নিচ্ছি। সর্বশেষ দুটো রাশি থেকে কমন নিতে হবে। 6 আর 6 কমন আছে, -6 কমন নিলে a+1। তাহলে এটি হলো অঙ্কের কমপ্লিট সলিউশন। a+1 একটি উৎপাদক, a² - a-6। বাট আমরা অপশনের দিকে তাকিয়ে দেখলাম এই অঙ্কটিতে আমাদের অপশনে a+1ই একমাত্র উৎপাদক নয়, বরং এটাকেও ছোট করে ভাঙা হয়েছে। সেটি কেন করলাম? বিকজ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এটা মিডল ফ্যাক্টর অ্যানালাইসিস করা যায়। কিভাবে দেখো, a², 6কে আমরা মিডল ফ্যাক্টর করলে 3 × 2 = 6, -3a + 2a - 6, a+1। এটা কমন নিলে a-3 প্লাস, তাহলে a+1 তো একটি উৎপাদক ছিল, আরো দুটি উৎপাদক আমরা পেলাম, একটি -3 আর একটি a+2। দেখো এই তিনটি উৎপাদকই আমাদের কারেক্ট আনসার, a-3 a+2। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এটা বইয়ের ক্যালকুলেশন দেখে বুঝতে পারবে না, পরামর্শ হলো অঙ্কগুলো আমি কিভাবে সলভ করে দিচ্ছি একটু আমাকে ফলো করা। নাও, কোশ্চেন নাম্বার 59। অনেকগুলো রাশি তোমরা দেখতে পাচ্ছ এবং অবশ্যই এটি বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ। এবং 59-এ অনেকগুলো রাশি, বাট একটা আসার কথা হলো একটি উৎপাদক জানতে চাওয়া হয়েছে, যে আমরা ইচ্ছা করলেই ফাংশন অফ x=0 ধরে খুব দ্রুত ক্যালকুলেশন করে নিতে পারি। 59 যদিও কমপ্লিট সলিউশন আমি বইয়ে করে দিয়েছি ইনশাল্লাহ। 2x⁴ -5x³ + 6x² - 5x + 2। বহুপদী রাশির উৎপাদকের বিশ্লেষণ সর্বদাই আমরা যেটি করব, স্টেপ 1, ফাংশন অফ x = 0 ধরে অপশন থেকে একটু উৎপাদক যাচাই করব। তো প্রথম অপশনই আমাদের টার্গেট পয়েন্ট, x+1 অপশন কতে লেখা আছে দেখো। ধরে নিলাম এটা সমান সমান 0, তার মানে x এর মানটা কিন্তু +1, অপোজিটে গেলে -1। এই -1 বসায় যদি 0 প্রমাণ করতে পারি, তাহলে x+1 এই অঙ্কের একটি উৎপাদক। কিন্তু নিশ্চিতভাবে বলছি -1 বসালে এটা 0 হবে না, যেহেতু অপশন খ উত্তর দেখা যাচ্ছে। So, সময়ের অপচয় না করে আমি সরাসরি তোমাদেরকে অপশন খ, অর্থাৎ x-1 = 0, অর্থাৎ x এর মানটা +1 হলেই এটি একটি উৎপাদক। এই +1 বসিয়ে দেখি 0 হয় কিনা। 2, x এর মান 1 4, x এর মান 1^3, x², x এর মান 1² 5 1 + 2। 1 4 বার গুণ করলে একই হবে, কাজে 2 1 কে 2 থেকে যাচ্ছে, -1 3 বার গুণ করলে একই হবে 5
প্লাস, এককে স্কোয়ার করলে এক হয়, 6 -5 +2। তাহলে এখানে প্লাস আছে 6 আর 2 8, আর এখানে আছে 2, পজিটিভ 2 আর 6 8 আর 2 10, আর 5 আর 5 10। তাহলে প্রমাণ হলো x-1 এই অঙ্কের একটি উৎপাদক। স্বাভাবিকভাবেই যদি অঙ্কের কমপ্লিট সলিউশনে তোমরা যেতে চাও, তাহলে নিঃসন্দেহে অবগত আছো আমি যেভাবে বলেছি তোমাদের, অপশন থেকে যাচাইকৃত উৎপাদকটি 3 নম্বর লাইনে কখন 3 বার লিখতে হয় আর কখন 4 বার লিখতে হয়। x-1, x-1, x-1। সো এখানে এটি কনফার্মেশন করার জন্য আমাদেরকে এই রাশিটা 4 বার লিখে এটা প্রুভ করে নিতে হবে। একটু বইয়ের সলিউশনটা দেখে নাও, যেহেতু এটি জানতে চাওয়া হয়নি, সুতরাং আমরা এটা নিয়ে টাইম ওয়েস্ট না করি। নেক্সট, কোশ্চেন নাম্বার 60 দেখো একটু, 60 নম্বর কোশ্চেন। দেখো এখানে এটাতেও রাশি আছে 3টা। ঠিক অপশন থেকে একটু উৎপাদক যাচাই করে নিয়ে অঙ্কটা করা সম্ভব। কিন্তু এখানে যেহেতু কিউবের পরিবর্তে x⁴ এটিও বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণ, এটি আমি তোমাদেরকে বিকল্প দুটি নিয়মে সহজ সমাধান নিয়মে করা যাবে। একটি নিয়ম তো আমি অলরেডি বলেছি, অপশন থেকে একটু উৎপাদক যাচাই করে করতে পারবে। আর এই অঙ্কটাতে যেহেতু স্কোয়ার আছে, এখানে এখানে x⁴ একটা সমন্বয় আছে, মিল আছে, অন্তমিল। সো এটিকে এই মাঝখানের পদটাকে আমরা এমন ভাবে ভেঙে ফেলতে চাই প্রথম রাশির সাথে এবং শেষ রাশির সাথে কমন নেওয়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ দেখো 4x⁴, আমি এই 4-এর সাথে কমন যায়, যেমন 4 4 16 যায়। তাহলে 25কে এমন ভাবে ভাঙি, এখানে 16x² লিখলাম, ছিল তো 25, এখনো 9 শর্টেজ আছে, 9 লিখে নিলাম এখানে। এবার একটু খেয়াল করো, এই দুটো একটি রাশি আর এইটা একটা, দুটো মিলে একটা রাশি কনফার্ম। সো 4x⁴ -16x², এই মাইনাসটা আমি যদি কমন নিয়ে নিই, আমি এটাকে সেপারেট করে নিচ্ছি। আর এই মাইনাসটা আমি যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে যেটি আসছে আমার হাতে, 9x² -36, -36। অর্থাৎ আমি জাস্ট রাশিটাকে সাজিয়ে নিলাম। তো এখন আমরা যেটি করতে পারবো এখান থেকে, আহ সম্ভবত তোমরা অবগত আছো, যদি রাশি দুটি হয়, 4টির কথা বলছি না, দুটি রাশি হলে সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে আমি শিখিয়েছি। সূত্রের সাহায্যে উৎপাদকের যেমনটি বলছিলাম যে আহ, এই যদি রাশি দুটি থাকে, তাহলে সূত্রের সাহায্যে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। যেমন এখানকার মধ্যকার অন্তমিল কমন নেওয়া যাচ্ছে, একইভাবে আমি অনলি মাইনাস কমন নিলে কিন্তু আবার আমাকে 9 কমন নিতে হচ্ছে, কারণ 4 নং এই 9কে 9 কমন নিলে এখানে 4 নং 36। কাজে এটি মনে হয় একবারে আমি যদি -9 কমন নিয়ে নিতাম, তাহলে আর একটু সহজ হয়ে যেত আমার জন্য। -9 কমন নিলে x² -4 নং 36, সরাসরি 4 লিখে দিলাম। একটু খেয়াল করো, এখানে অন্তমিল যেটি কমন নেওয়া যায়, 4 কমন নেওয়া যায়, 4 4 16। 4x² কমন নিলে x² -4, -9 আছে অলরেডি, x² -4। তাহলে x² -4 এবং 4x² -9, এটিকে এখন উৎপাদক বিশ্লেষণ যদি দুটি রাশি হয়, তাহলে a² -b² যে সূত্র, এটি একটি রাশি হচ্ছে। আবার এই যে 4x² -9, এখানেও 2x² -3²। a² - b² সূত্র a+b × a-b। এটাতেও সূত্র আসছে, দেখো a+b × a-b। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আমরা অবগত আছি, a² - b² এর সূত্র। তাহলে যে উৎপাদক পেলাম, 4টা রাশি আমরা পেলাম। প্রথমত অপশন ক, 1 2 3 4, দ্যাটস দ্য কারেক্ট আনসার। সো এখানে -1 কমন নিলে আমাকে আবার 9 কমন নিতে হচ্ছে, দ্যাটস ওয়াই
সরাসরি -9 কমন নিয়ে গেছে। সো এটি ছিল কোশ্চেন নাম্বার 60 এর সলিউশন। নাও লুক এট দ্য কোশ্চেন নাম্বার 61। 61 নাম্বার কোশ্চেনটা দেখো। অঙ্কের শুরুতে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার না থেকে কিউব বা বহুপদী রাশির উৎপাদক বিশ্লেষণের যে শর্ত, ঠিক সেভাবেই আছে অঙ্কটা। অলরেডি তোমরা জেনে জেনে গেছো যে রাশি যদি তিনটি হয়, অঙ্কের শুরুতে স্কোয়ার না থেকে কিউব বা ফোর অর্থাৎ বহুপদী রাশি হয়, তাহলে তিনটে ধাপে অঙ্কটা সমাধান করতে হবে। স্টেপ ওয়ান, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 ধরে অপশন থেকে একটি উৎপাদক নিশ্চিত হতে হবে। তো সেই নিশ্চিত হতে গেলে চলকের মানগুলো কেমন হবে? +1 হতে পারে, -1, অথবা +2, -2, তারপরে 3। কাজে 61 অপশন ক x+3 আছে। আমি আগেই থ্রিতে জাস্টিফাই যাবো না, আগে +2 1 আছে কিনা দেখবো। 1 নেই, +2টা আমাদেরকে জাস্টিফাই করতে হবে। কাজে এই অপশন খ x+2 ধরে নিলাম এই অঙ্কের একটি উৎপাদক। তাহলে এক্স এর মানটা হলো -2। এই -2 বসায় নিশ্চিত হতে হবে যেটি সত্যি 0 হয়, +36। 2 3 বার গুণ করলে 8 হয়, -8, প্লাসে মাইনাসে -6, +36। এক্স এর মানটা আমরা অপশনে বসিয়ে দেখছি, x² + 3x³ +3x +36। তাহলে এখানে যেটা এসছে 28 6 14 -14 +36, আমাদের কিন্তু এটা প্রমাণিত হয়নি যে x+2 এই অঙ্কের একটি উৎপাদক। 61 নাম্বার, x² x³ x এর মান -2, 2 3 বার গুণ করলে 2 2 × 4, 4 2 × 8, এখানে x এর মান -2 -6 +36। এটি কিন্তু অঙ্কুর ওকে, যেমনটি বলছিলাম তো x+2, 61 নম্বর কোশ্চেনে x+2 এই অঙ্কের উৎপাদক নয়, কারণ এটা 0 প্রমাণিত হয়নি। তাহলে অপশন ঘটা একটু দেখো। অপশন ঘতে দেখা যাচ্ছে +2তে আমরা যখন ব্যর্থ হব, -2তে ব্যর্থ হব, তখন ফাংশন অফ এক্স রুলস অনুসারে এটা সমান সমান 0। অপশন ঘতে যেহেতু উত্তর এটাই সরাসরি প্রমাণ করে নিচ্ছে x+3 = 0, অর্থাৎ এক্স এর মান যদি -3 বসানো হয় এটি 0 প্রমাণিত হবে। -3, এক্স এর মান -3 +36। 3 3 বার গুণ করলে -27, প্লাসে মাইনাসে -3 3 9, 36। এটাও 36, এটা প্রমাণিত হলো যে x+3 এই অঙ্কের একটি উৎপাদক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য পরামর্শ হলো তোমরা তো অপশানই জাস্টিফাই করবে। যাতে x+2 একবার করবে, দ্রুত ব্যর্থ হয়েছে আমি যেমনটি, এরপরে স্বাভাবিকভাবে x-2 থাকলে সেটি করতাম, যেহেতু নাই তাহলে x+3 করতে হবে আমাকে অপশান দেখেই। সো প্রমাণ করলাম x+3 এই অঙ্কের একটি উৎপাদক। এবার আর একটু উৎপাদক কোনটি হবে? যেমনটা বলছিলাম, অপশন থেকে ফাংশন অফ এক্স এর রুলস অনুসারে যে উৎপাদকটা আমরা পাবো, 3 নম্বর লাইনে সেম উৎপাদকটা 3 বার লিখতে হবে আমাদের, 3 টাইমস, এবং অবশ্যই একটু জায়গা রেখে রেখে লিখতে হবে। প্রথম রাশির সাথে কিছু একটা গুণ করে মূল অঙ্কটা কনফার্ম করবো। x² গুণ করি, পেয়ে যাচ্ছে x³ x² এর সাথে 3 গুণ করলে পেয়ে যাচ্ছে 3x²। আমরা মূল অঙ্কের দিকে তাকিয়ে দেখলাম x² দ্বিঘাত সমীকরণ কিছু নাই এখানে। সেই স্পটেই -3x² করে ভ্যানিশ করে দিলাম, যাকে বাইরে থেকে ধার করে এনে ভ্যানিশ করলাম। দ্বিতীয় রাশির সাথে কিছু একটা গুণ করে ঠিক এটা অ্যাডজাস্ট করতে হবে। এক্স এর সাথে স্বাভাবিকভাবেই -3x যদি গুণ না করা হয়, 3x² কখনোই পাওয়া যাবে না। 3x আর এক্স গুণ করলে -3x², -3x আর 3 গুণ করলে প্লাসে মাইনাসে -3 3 9x, 3 আর 3 3 3 9x। অথচ মূল অঙ্কে আছে অনলি +3x, কিন্তু পেয়ে গেলাম 9x। তাহলে এই 3x টাকে অ্যাডজাস্ট করতে হলে বাইরে থেকে 12টা এক্স যদি প্লাস করে আনতে পারি, এটা থেকে বিয়োগ করলে 3x পাবো। আর সর্বশেষ রাশিটা আমরা বলেছি নিচে নামিয়ে আনতে হবে। এর পরের কাজ হলো লাস্টের 2টা রাশি থেকে কমন নেওয়া। দেখো 12 কমন নেওয়া যায়, তাহলে x+3 থাকে।
সো একটি রাশি x+3 আর একটি x² - 3x+12 সম্ভবত এই পর্যন্ত করার পরে আমরা কিন্তু এটাকে আরো কন্টিনিউ করা যায়। তোমরা যেটি করবে সব সময় অপশনের দিকে তাকিয়ে দেখবে এটি কি উত্তর নাকি আরো কন্টিনিউ করতে হবে। মেবি অপশন ঘ আমি ঠিক যেটা করেছি দ্যাটস দ্য কারেক্ট আনসার। এবার আসো 62 নাম্বার কোশ্চেন আমরা একটু দেখবো। 62, আই রিপিট, টু ওয়াই। আচ্ছা, 62 নাম্বার কোশ্চেন, 62 দিকে আমরা একটু দেখি। আমি এটি একটু ইয়েলো করে দিলাম। 62, 62, 63, 64, তোমরা তিনটা অঙ্কের দিকে একবার একটু তাকিয়ে দেখো। অলমোস্ট সেম থিং, নো ডিফারেন্স, এখানে তেমন কোনো পার্থক্য কিন্তু নাই। তিনটা অঙ্কের মধ্যে একটু অন্তমিল রয়েছে এখানে। সো আমার মনে হয় আমরা 61 পর্যন্ত পার্ট 5-এ রেকর্ডিং সমাপ্ত ঘোষণা করছি। পরের দিন আমরা 62 থেকে পার্ট 6-এ ট্রান্সফার করে দেবো ইনশাল্লাহ। সো দিস ইজ অল ফর টুডে।